আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি উদ্যোক্তা ভাইয়েরা, প্রিয় খামারি ভাইয়েরা, আপনাদের সবাইকে জুমা মোবারক। আজ 2 সেপ্টেম্বর 2022, পবিত্র জুমাবার। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, এটা আমার বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তব থেকেই কথা বলবো আমি। গাভীর উলান প্রদাহ নিয়ে। একটি গাভী কী কারণে উলান প্রদাহ রোগটি হয়। আবার অনেকেই উলান প্রদাহ হলে মনে করেন যে গাভীর ম্যাস্টাইটিস হয়েছে। না, আসলে উলান প্রদাহ মানেই ম্যাস্টাইটিস নয়। এটা আপনাদেরকে ভালোভাবে জানতে হবে। আমার এই গাভীটি আজকে 4 দিন যাবৎ বাচ্চা দিয়েছে। এর কিছুটা উলান প্রদাহ রয়েছে। আর উলান প্রদাহ হলে আমি কি খাওয়াই বা এটা ট্রিটমেন্ট কী। অনেকেই আসলে একটু উলান শক্ত হলেই ডাক্তার ডাইকে বিভিন্ন ইঞ্জেকশন, অ্যান্টিবায়োটিক মারেন, অযথা অর্থ লস করেন এবং আপনার গাভীটাকে নষ্ট করে ফেলেন। কারণ উলান প্রদাহ হলে যদি আপনার ম্যাস্টাইটিসের ভয় থাকে বা ম্যাস্টাইটিসের চিকিৎসাটা দেন, তাহলে দেখা যাবে যে গাভীর দুধ প্রোডাকশন কমে যাবে। ওই বিয়ানিতে অন্তত আর আপনি এই পুরান প্রোডাকশনে ফিরে যেতে পারবেন না। তার জন্যই এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখানে ভয়ের কিছু নাই, কিন্তু সঠিক ট্রিটমেন্ট এবং সঠিক যত্ন নিলে ইনশাল্লাহ এটা সারানো সম্ভব। যেরকম আমার এই গাভীটিরও হয়েছিল, এটা এখন কনসেপ্ট করছে, এটাও আমি ঠিক করছি। ইনশাল্লাহ কোনো বাটও নষ্ট হয়নি, দুধও কমেনি। গাভীটা মোটামুটি আল্লাহর রহমতে এখন সুস্থ এবং পর্যাপ্ত পরিমাণ দুধ, এবং এটা কনসেপ্টও করছে। এটার বয়স আজকে 2 মাস, বিয়ানির বয়স 2 মাস 12 দিন। আমি গত 3 দিন আগে এটাকে কনসেপ্ট করিয়েছি। আশা করি এটা ওর কনসেপ্টেড থাকবে। আর যেটা এটার বিষয়ে কথা বলি, অনেকেই আপনারা মনে করে যে এইরকম উলান হালকা একটু শক্ত হয়েছে। ওইটা ওইভাবে শক্ত না, কিন্তু হালকা। এটার জন্য ভাবে কি ম্যাস্টাইটিস হয়েছে, সব অ্যান্টিবায়োটিক বিভিন্ন যত্ন কইরা আসলে গাভীগুলোর দুধ প্রোডাকশনটাকে নষ্ট করে ফেলে। দেখেন এটা শক্ত আছে, কিছুটা শক্ত আছে। তবে সবচেয়ে উত্তম এটার চিকিৎসা হচ্ছে যদি পর্যাপ্ত পরিমাণ এখানে উলানে পানি ধরা যায়, মোটরের স্পিডে পানি ধরা যায় এবং একটু বরফ ধরা যায় দিনে 5-7 বার। যদি একটু বরফের আবরণ এইভাবে ধরা হয়, তাহলে দেখা যায় যে গাভীর যে ব্যথাটা থাকে, আর উলান প্রদাহ হলে যে উলানটা গরম হিট হয়, ওইটা ঠান্ডা হবে, আস্তে আস্তে বরফগুলো এই এই জমাটা গলে যায়। আমার এই সাইডটা হালকা, কিন্তু আমি দেখাচ্ছি ওই সাইডে। এই সাইডে একটু বেশি, দেখেন উলানের গোড়াটা একটু ফুলে গেছে। কিন্তু এইটা তাই মানে না যে এটা ম্যাস্টাইটিস। ম্যাস্টাইটিস এটা আপনাদের ভুলে হয়ে যায় বা অবহেলায় গাবিলাতির কারণে হয়ে যায়। এটার জন্য বরফ এবং পানি, এই দুইটাই আমি মনে করি যথেষ্ট। তারপরে আরেকটা জিনিস আছে যা আপনার গাভীর জন্য খুব ভালো। এটা অন্য কোনো কিছু না, এটা একটু জীবাণু থেকে হয় এবং গাভীটা প্রথম বাচ্চা দেওয়ার পরে যে একটা রস নামে, ওই রসের থেকে এই সমস্যাটা হয়। আর এর জন্য আপনারা যে চিকিৎসাটা দিবেন, তার সাথে মিষ্টি কেয়ার, অর্থাৎ ম্যাস্টাইটিস কেয়ার প্লাস, এটা খুবই কার্যকর একটি পাউডার, লিকুইড পাউডার। এটা যদি কারো বেশি আকারে শক্ত হয়ে যায় উলান, প্রথম অবস্থায় পুরো একটা খাওয়াই দিবেন। তারপরে থেকে সকাল বিকাল দেখা যাবে যে এটার অর্ধেক পরিমাণ দিবেন, সকালে অর্ধেক, বিকালে অর্ধেক। আর যদি মিডিয়াম সাইজের গাভী থাকে এরকম, বা ম্যাস্টাইটিসের পরিমাণটা একটু কম থাকে, উলান প্রদাহটা একটু কম থাকে, হালকা শক্ত থাকে, তাহলে সকালে অর্ধেক এবং বিকালে অর্ধেক দিবেন। এটা দেশের বাইরের একটি প্রোডাক্ট, খুব ভালো একটি প্রোডাক্ট।
বিশেষ করে ডেয়ারি সেক্টরে এই প্রোডাক্টটা খুবই ভালো, কারণ আপনাকে চিন্তা হবে, এটা কাজ হবে যে রসটা আছে, রসটা কমাবে এবং দুধের উৎপাদন সাময়িকের জন্য কিছুটা বন্ধ রাখবে। তখনই আপনার ওলানের আর ওইভাবে দুধের চাপটা পড়বে না, আর ওই দুধের চাপটা যখন পড়বে না, এটা অটোমেটিক ভালো হয়ে যাবে। আর আপনারা একটা গাভী যখন বিয়েবে প্রথম 5 থেকে 7 দিন অন্তত আপনারা দানাদার খাবার এবং কাঁচা ঘাস থেকে বিরত থাকবেন, বা হালকা পরিমাণে দিবেন। যেহেতু হালকা পরিমাণে দিবেন, তাতেই মনে করেন যে আপনার শুধু শরীরটা ধরে রাখার জন্য আগেই আহামরি কোনো দানাদার খাবার দেওয়া উচিত নয়। আর আমার বাচ্চাটা মোটামুটি সুস্থ, আলহামদুলিল্লাহ। একটি ষাঁড় বাচ্চা হয়েছে, বাচ্চাটার গ্রোথও ভালো আছে মাশাআল্লাহ। আর আপনাদের কোনো ডেইরি সম্বন্ধে কোনো পরামর্শ জানতে হলে কমেন্ট করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আরেকটি কথা বারবার বলি, উলাহান প্রদাহ মানে ম্যাস্টাইটিস না। আগে উলান প্রদাহর এই সমস্যাটা সমাধান করা শিখেন, ইনশাল্লাহ ম্যাস্টাইটিস পর্যায়ে যাবে না, ভয়ের কিছু নেই। তবে দিনে যতবার বরফ ধরতে পারেন বা যতবার বেশি করে পানি দিতে পারেন। আর এই রসটা, এটা কিন্তু এমনি শুকাবে না, এটা আপনি যখন দোয়াবেন তখন আস্তে 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 এটা নিচে পড়ে যাবে। দিনে 2, 4, 5 বার 6 বার একটু একটু টানে দেন, দেখবেন যে একটু হালকা একটু জমাট বাঁধা একটু দুধ আসবে। ওটা ভয়ের কিছু নাই, ওটা পরে গেলেই অটোমেটিক 2-3 দিনের ভিতরে গাভী সুস্থ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।